তো বন্ধুরা, আজকে আমি তোমাদের সঙ্গে আবারও একটা রেসিপি শেয়ার করতে চলেছি। সেটা হলো কড়াইশুঁটি বাটা। এই কড়াইশুঁটি খেতে তো নিশ্চয়ই আমরা সবাই খুব ভালোবাসি এবং কড়াইশুঁটি দিয়ে বিভিন্ন রকম তরকারিও আমরা খেয়ে থাকি। তো আজকে আমি তোমাদের সঙ্গে তাই কড়াইশুঁটি দিয়ে বাটা করে শেয়ার করছি। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। হাই, আমি সুস্মিতার পাঠশালায় তোমাদের স্বাগত। তো চলো দেখে নিই আজকের রেসিপিটা। তো বন্ধুরা দেখো, আমি এখানে নিয়েছি 500 গ্রাম কড়াইশুঁটি, কাঁচা লঙ্কা, রসুন নিয়েছি 2টো, আমি ছাড়িয়ে নিয়েছি রসুনগুলো, আর পেঁয়াজটা 3টে নিয়েছি। তো কড়াইশুঁটিটাকে আমি কাঁচা অবস্থায় বেটে নেবো, আর কাঁচা লঙ্কা একটু বেশি করে নিয়েছি কারণ ঝাল ঝাল হলে বেশ ভালো লাগে। তো কড়াইশুঁটি, কাঁচা লঙ্কা, রসুন একসঙ্গে কিন্তু আমরা বেটে নেবো। তো এবার দেখো, পেঁয়াজগুলোকে আমি কেটে নিচ্ছি, একদম সরু সরু করে পাতলা করে কুচি করে নিলাম সমস্ত পেঁয়াজগুলোকে। এরপর গ্যাসে আমি বসিয়ে নিচ্ছি ফ্রাই প্যান। তো ফ্রাই প্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল। আমি সর্ষের তেল দিয়েই বাটাটা তৈরি করব। তো তোমরা চাইলে অন্য কোনো রিফাইন্ড অয়েল দিয়েও তৈরি করে নিতে পারো। তো তেলটা আমি এখানে বেশি পরিমাণ দিলাম। তো তেলটা দেওয়ার পর তেলটা যখন গরম হয়ে যাবে, তো আমি যে পেঁয়াজগুলো কেটে রেখেছিলাম, তো পেঁয়াজগুলো দিয়ে আগে ভেজে নেব ভালো করে, পেঁয়াজগুলোকে লাল লাল করে। তো সমস্ত পেঁয়াজ দেখো আমি দিয়ে দিয়েছি এখানে। পেঁয়াজগুলোকে আমি ভেজে নিচ্ছি। তো পেঁয়াজগুলো নরম হওয়ার জন্য আমি এখানে দিয়ে দিলাম 1.5 চামচের মতো নুন। তো নুনটা দেওয়ার পর পেঁয়াজগুলোকে আবারও ভালো করে ভেজে নিচ্ছি। তো বন্ধুরা, শীতকালে কিন্তু গরম গরম ভাতের সঙ্গে এই বাটা খেতে কিন্তু দারুণ লাগে। তোমরা বাড়িতে অবশ্যই এই রেসিপিটা একবার ট্রাই করো। দেখো, পেঁয়াজগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, খুব বেশি লাল করে আমি ভাজবো না, একদম পুরো লাল হবে না ভাজাটা পেঁয়াজের। তো এরপর কড়াইশুঁটি, রসুন আর কাঁচা লঙ্কা যে বেটেছিলাম, সেই বাটাটাকে আমি এই ফ্রাই প্যানে দিয়ে দিলাম। এরপর পেঁয়াজের সঙ্গে আমি ভালো মতো মিশিয়ে নিচ্ছি কড়াইশুঁটি বাটাটা। তো কড়াইশুঁটিটা দেওয়ার পরে আমাদের গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম টু লোতে রেখে রান্নাটা করে নিতে হবে। যদি হাই করে দেওয়া হয় তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি জ্বলে যাবে এটা। তো পেঁয়াজের সঙ্গে কড়াইশুঁটিটা আমার ভালো মতো মেশানো হয়ে গেছে। এরপর আমি দিয়ে দেবো এখানে 2 চামচ হলুদ গুঁড়ো। তো হলুদ গুঁড়োটা দেওয়ার পর আমি আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আমাদের কিন্তু মাঝে মাঝেই এই বাটাটাকে নাড়িয়ে নিতে হবে, না হলে কিন্তু নিচ থেকে জ্বলে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো বন্ধুরা, তোমরা কারা কারা কড়াইশুঁটি খেতে খুব বেশি পছন্দ করো কমেন্টে আমাকে অবশ্যই জানিও। শীতকালে এরকম গরম গরম ধোয়া ওটা ভাতের সঙ্গে আর এই কড়াইশুঁটি বাটা দিয়ে খেতে কিন্তু দারুণ লাগবে। তো বন্ধুরা দেখো, অনেকক্ষণ সময় ধরেই কিন্তু এই কড়াইশুঁটিটাকে কষিয়ে নিতে হবে। তো বন্ধুরা, নুনটা অতি অবশ্যই তোমরা একবার চেক করে নেবে। তো বন্ধুরা, নুনটা চেক করে দেখার পর আমার মনে হলো আরেকটু নুন লাগবে। তো আমি এখানে আরও 2 চামচ নুন ব্যবহার করলাম এবং নুনটা দিয়ে আবারও কড়াইশুঁটিটাকে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখো, আমাদের কিন্তু কড়াইশুঁটিটা মোটামুটি বাটা বেশ হয়েই গেছে, কড়াই থেকেও ছেড়ে যাচ্ছে। তো আরেকটু কষিয়ে নিতে হবে আমাদের কড়াইশুঁটিটাকে। কারণ এখনও একটু কাঁচা গন্ধ আছে। তো বন্ধুরা, আমার এখানে মনে হলো কড়াইশুঁটিটা একটু তেল কম আছে, তো আমি আবারও একটু তেল এখানে ইউজ করলাম। তো তোমরা না চাইলে নাও দিতে পারো তেলটা। তো তেলটা গরম হয়ে যাওয়ার পর আবারও আমি কড়াইশুঁটিটাকে তেলের সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, এরপর আমি এখানে দিয়ে দিলাম 2 চামচ চিনি।
তো ঝাল আর মিষ্টির কম্বিনেশনটা কিন্তু বাটার মধ্যে খুব সুন্দর লাগে। তো তোমরা চিনি চাইলে অল্পও দিতে পারো এখানে। তো চিনি দেওয়ার পর আমি ভালো মতো আবারও মিশিয়ে নিচ্ছি কড়াইশুঁটিটা চিনির সঙ্গে। তো বন্ধুরা বেশ কিছুক্ষণ পর আমি এই কড়াইশুঁটি বাটার মধ্যে 4টে গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। তো তোমরা যদি ঝাল বেশি পছন্দ না করো তো কাঁচা লঙ্কাটা দেওয়ার দরকার হবে না। তো বন্ধুরা দেখো আমি কিছুক্ষণ পরপর কিন্তু আবার ভালো করে নাড়িয়ে যাচ্ছি কড়াইশুঁটিটাকে, নাহলে কিন্তু নিচে একদম পুরো লেগে যাবে। তো তোমরা এরকম মাঝে মাঝেই কিন্তু কড়াইশুঁটিটাকে নাড়তে থাকবে। তো বন্ধুরা দেখো আমাদের কড়াইশুঁটি বাটা কিন্তু প্রায় হয়েই গেছে। খুব সুন্দর লাগে এই বাটাটা, একবার তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করো। কাঁচা লঙ্কাগুলো দেখো সিদ্ধ হয়ে গেছে এই বাটার সঙ্গে। তো এরপর আমি একটা সার্ভিং বলে সার্ভ করে নেব এই কড়াইশুঁটি বাটা। তো দেখো বন্ধুরা একদম রেডি আমাদের কড়াইশুঁটি বাটা গরম গরম ভাতের সঙ্গে খাওয়ার জন্য। তো বন্ধুরা বাড়িতে অবশ্যই এই রেসিপিটা একবার ট্রাই করো, আর কমেন্টে আমাকে অবশ্যই জানিও যে তোমাদের কেমন লেগেছে এই রেসিপিটা। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে নেক্সট একটা রেসিপি নিয়ে। টাটা।